প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি শুরু করছি নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের আজকের প্রশ্নের ধাপ গ নিয়ে, অর্থাৎ ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ। ব্যবসাটি থেকে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে। এই ব্যবসার কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তার প্রভাব কি হতে পারে তা বর্ণনা করতে হবে। এই ব্যবসাটি টেকসই এবং উদ্ভাবনী মূলক কিনা তা যদি হয়, তাহলে কেন টেকসই এবং উদ্ভাবনী মূলক মনে করছো সপক্ষে যুক্তি দেখাতে হবে। এবং প্রাকৃতিক, সামাজিক, পরিবেশগত পরিবর্তন ও এই ব্যবসায়ের প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করতে হবে। চলো এখন আমরা কথা না বলে মূল বিষয়ে চলে যাই। এবার অনলাইনে হস্তশিল্পের দোকানের ব্যবসা থেকে প্রত্যাশা। আয় বৃদ্ধি হবে। তারপরে আছে কি স্বনির্ভরতা, তারপর কাজের সুযোগ সৃষ্টি। তোমরা বিস্তারিত লিখে দিবা, আমি জাস্ট মেইন পয়েন্ট গুলো তোমাদের মাঝে তুলে ধরছি। এরপর কি দক্ষতা বিকাশ, সৃজনশীলতা প্রকাশ। এরপর আছে নতুন প্রযুক্তি ব্যবহার, ই কমার্স প্ল্যাটফর্ম। এরপর আছে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অনলাইন পেমেন্ট গেটওয়ে। তারপর 3D প্রিন্টিং। তারপর কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এরপর আছে প্রযুক্তির প্রবাহকৃত ব্যবসায় প্রভাব হতে পারে, গ্রাহকের অভিজ্ঞতার উন্নতি হতে পারে। তারপরে খরচ কমানোর, দক্ষতা বৃদ্ধি। তারপরে বলা হয়েছে টেকসই উন্নয়ন, উদ্ভাবনীমূলক ব্যবসা। টেকসই কি হতে পারে দেখো, পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহার। আপনারা জিনিসপত্র তৈরি ও পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহার করতে হবে। এবার পূর্ণ ব্যবহার, জিনিসপত্র থেকে নতুন জিনিসপত্র তৈরি করা। স্থানীয় শ্রমিকের নিয়োগ করে স্থানীয় অর্থনীতি উন্নয়ন সহায়তা করুন। এরপর হচ্ছে উদ্ভাবন, অনন্য নকশা। আপনার জিনিসপত্র তৈরির জন্য অনন্য নকশা তৈরি করুন। তারপরে নতুন পণ্য তৈরি করুন, বাজারে নতুন পণ্যের হস্তশিল্পের জিনিসপত্র তৈরি করুন। এবার গ্রাহকের সাথে যোগাযোগ, গ্রাহকদের সাথে কি চাহিদা অনুযায়ী আপনার জিনিসপত্র তৈরি করতে হবে। তারপরে সে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তনে অনলাইন হস্তশিল্পের দোকানের প্রভাব। তারপর কি আছে প্রাকৃতিক পরিবেশ, ইতিবাচক প্রভাব। স্থানীয় উপকরণ ব্যবহার করা যায়, স্থানীয়ভাবে উৎপাদিত উপকরণ ব্যবহার করলে পরিবহন প্রয়োজন কমে এবং পরিবেশের উপরে চাপ কমে। টেকসই উন্নয়ন পদ্ধতি ব্যবহার করলে পরিবেশের ক্ষতি কমে। এবার নেতিবাচক প্রভাব, প্যাকেজিং এর এবং পরিবহনের জন্য প্রয়োজনীয় উপকরণ পরিবেশের উপর চাপ সৃষ্টি হতে পারে। তারপর বিদ্যুৎ ব্যবহার, ওয়েবসাইট বা অনলাইনে মার্কেটিং এর জন্য বিদ্যুৎ প্রয়োজন হয়। এবার সামাজিক পরিবেশ, ইতিবাচক প্রভাব কি আছে, স্থানীয় অর্থনীতির অবদান, স্থায়ীভাবে জিনিসপত্র তৈরি করতে ক্রয় করে স্থানীয় অর্থনীতির অবদান রাখা যায়। তারপর কারিগরদের সমর্থন, হস্তশিল্পীদের জিনিসপত্র ক্রয় করে স্থানীয় কারিগরদের সমর্থন করা হয়। এবার নেতিবাচক প্রভাব, কাজের পরিবেশ, কাজের কারিগরদের দীর্ঘক্ষণ কাজ করতে পারে এবং তাদের কাজের প্রতি নিরাপদ না হতে পারে। এরপরে শিশু শ্রম, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি শিশু শ্রম, কিছু ক্ষেত্রে শিশুদের হস্তশিল্পী জিনিসপত্র তৈরিতে নিয়োগ করা হয়। এ পর্যন্তই সমাপ্তি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলা আজকে প্রশ্নের জীবন ও জীবিকা ধাপ গ আমি তোমাদের সুন্দরভাবে উপস্থাপন করে দিলাম। পরবর্তী প্রশ্নের উত্তর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবা। কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।